ট্রেন যথারীতি লেট, সুপারফাস্ট ট্রেন মানেই লেট। কী করবো আর, সিএসটিএম মানে ছত্রপতি শিবাজি টার্মিনাস, মহারাজ টার্মিনাসে না বসে হাঁটা দিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে ইন্ডিয়াতে এসে দেখি লোকে লোকারণ্য, কারণ আজকে ইলেকশন, সব অফিস বন্ধ, লোকে ভোট টোট দিয়ে বেড়াতে বেরিয়েছে। যারা বেড়াতে এসছে তাদের কথা তো আলাদাই। পেছনে দেখো তাজ, মানে জনসমাগম যাকে বলে। হঠাৎ দেখলাম একটা লাইন, কোথায় যাচ্ছে না বোট ছাড়ছে। আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে, বোটে করে একটু সমুদ্র। প্রথমে ভাবলাম বোধহয় দূরে যে এলোরা কেভস আছে সেগুলোতে যাবে, বললাম না, এটা এমনি একটা বোট রাইড, সমুদ্রে বোট রাইড। বোট রাইড করতে দাঁড়িয়ে পড়লাম। 1911 জর্জ ফাইভ আর কুইন মেরি এসেছিল, সেটাই কমেমোরেট করার জন্য গেটওয়ে বানানো হয়েছিল। জর্জ হুইটেড ইন্ডো সার্সানিক স্টাইলে এটাকে বানিয়েছিল। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে 1948 সালে শেষ ব্রিটিশ ট্রুপ এখান থেকে ছেড়ে চলে গিয়েছিল। 90 টাকার টিকিট কেটে উঠে পড়লাম বোটে, বোট রাইড। প্রথমে তো একা বলে দিচ্ছিল না, পেছনে 5-6 জন ছিল। বললাম আমি ওদের সাথে, ওদের থেকে একটু সিনিয়র, আমার টিকিটটা আলাদা করে নাও। দেখো সেই গেটওয়ের পাশ থেকে, যেটা 1924 সালে কমপ্লিট হয়েছিল, সেটার পাশ দিয়ে চলেছি। মানে একটা অদ্ভুত উপভোগ করার জিনিস হচ্ছে এই বোট রাইডটা। প্রথমে ভেবেছিলাম শুধু সমুদ্রে ঘুরে বেড়ানো, কিন্তু না, এখন ধীরে ধীরে বোটটা ব্যাক করবে। এটা মানে স্টিমার বোট, এটা ব্যাক করবে, এটাও দেখার মতো। আমার পাশে ইনি চালক, এই লাইনেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছিলাম। ব্যাক করছে, লোকে উত্তেজিত হয়ে ছবি তোলা। এটা 20 মিনিটের রাইড, তার জন্য 90 টাকা নেয়। পাশে কিছু কিছু কন্টেনার, কিছু বোট, এই একটা বড় বোট দাঁড়িয়ে আছে। দেখো এটার নামটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। এটা হচ্ছে MV কবির বরিবাজে। এইবার বোটটা সামনের দিকে চলতে শুরু করবে, কোনো ব্যাক করছে। ব্যাক করে পজিশন হয়ে গেলে ঘন্টি মেরে মেরে পেছন থেকে। এরপরে দেখবি অদ্ভুতভাবে ভদ্রলোক নিজের নাতির সাথে মোবাইলে কথা বলে যাচ্ছে। আমার একটা ক্যাপ্টেন, উনি এটার আমার পাশেই বসবার সুযোগ হলো। দেখো প্রচুর পাখি, এদের প্রচুর রাগ হবে যে কেন এদের অবস্থানের মধ্যে আমাদের ঢোকা, এদের আমাদের সাথে উড়ে বেড়ানো। এই বোট রাইডে এটাই সব থেকে ইন্টারেস্টিং পার্ট। কেন এসছো অনেকটা জিজ্ঞেস করার মতন, আওয়াজ কম কিন্তু প্রচুর উড়ে উড়ে এসে ভয় দেখানো। এই নৌকো একটা ফিরে যাচ্ছে, এরা আমরা বেরোচ্ছি, এরা ঢুকছে। স্পিড বোটস নিয়ে অনেকে যায় বোট রাইডে। অদ্ভুত উপভোগ্য দৃশ্য। আর পাখিদের উড়ে বেড়ানো অনেকটা এরকম ভাব। দেখো আমরা জলেও থাকি, উঠতেও পারি। তোমরা পারো? এবার একটু পরে ঘুরে ঘুরে এসে আমাদের দিকের দিকে ঘুরে চলে আসছে, দেখানোর জন্য যে আমরা উঠতে পারি, যেদিকে খুশি যেতে পারি। তোমরা একটু জল দেখেই আনন্দ পাও। ওই পেছনে হয়ে গেল আমাদের তাজ গেটওয়ে। সূর্যের ছটা, লোকেদের অদ্ভুত উত্তেজনা। এটা নেভির একটা পয়েন্ট, যেটা গার্ড করে বম্বে সিটিকে, মুম্বাই সিটিকে। দেখবে ওখানে গান পয়েন্টসও বসানো আছে।
মিনিটের রাইড। দেখো এখানে সূর্যের আলো এসে পড়ছে, কি সুন্দর লাগছে। পাখিদের কোলাহল, সূর্য, ডুবন্ত সূর্যের সেই আলোর ছটা। ডাস্ক ইংরেজিতে একটা শব্দ পড়েছিল, গোধূলি। সত্যি কি সুন্দর লাগছে। চতুর্দিকে নৌকো, এরা বেশিরভাগই হচ্ছে ট্যুরিস্টদের নিয়ে। এর দেখো একটা ইয়াট টাইপের যাচ্ছে, একটা স্পিড বোট। বম্বেতে লোকেরা কাজ করে আর ছুটির দিন পুরো দমে এনজয়। পাখিদের ওড়াউড়ি কাছে আসা, হঠাৎ করে একটা জলের ঝাপটা, সবাই কি আনন্দ। দেখুন কি সুন্দর লাগছে, সূর্যের আলো রিফ্লেক্ট করছে জলের মধ্যে। আহা, মনে হতে পারে যে শুধুই তো পাখিদের উড়ে বেড়ানো দেখা, কিন্তু এটাই তো নেচার, মাদার নেচারের সাথে এক হওয়া। তাদের জায়গায় আমরা ঢুকছি, তারা উঠছে, তারা বিরক্ত হচ্ছে, আবার পাশে পাশে উঠছে। মানে এই এক অদ্ভুত রকমের সুন্দর দৃশ্য। এই দেখুন সামনে পাখিগুলো উড়ে আসছে, এদের বড়ই চিন্তা আমরা কোথায় চলে যাচ্ছি। এই একটা কি সুন্দর এসে সামনে বসলো। এবারে কিন্তু মনে দিয়ে আমাদের ক্যাপ্টেনকে, এবং যেহেতু আমি সামনে বসে আছি আমাকে দেখছে, তারপরে দেখে দেখে অনেকটা হয়তো আমাকে বলবারও চেষ্টা করছে, পয়সা দিয়ে উঠছি, এই নৌকোয় যাচ্ছিস, দেখ আমি উড়ে এসে বসে পড়লাম। উড়ে এসে জুড়ে বসা, সেই কথাটাই অনেকটা সত্যি করে দিয়ে উড়ে এসে বসলাম, ফ্রিতে ঘুরে নিলাম। আর যখন তোরা কোথায় যাচ্ছিস দেখতে এসছি, খালি খালি কষ্ট করে উড়বো কেন, তোদের নৌকোতে বসেই দেখবো তোরা কি করছিস। একটা রিগের মতন থেকে 3টে নৌকো মিলে টেনে নিয়ে যাচ্ছে। দেখুন একটার সাথে আর একটা দড়ি বাঁধা, ওইটাকে টেনে টেনে নিয়ে ওদের পজিশনটা চেঞ্জ করছে। এটাও দেখা, সুন্দর হাওয়া বইছে, পাখিরা উঠছে, অনেকে উড়ে যাচ্ছে, ক্রস করছে, আবার ফিরে এসে পাশাপাশি উঠছে। অ্যাসি বেরো ভাই বেরো, আমাদের জায়গাটা ছাড়ো, আমাদের সমুদ্র আমাদের বাঁচতে দাও। মানুষের সেখানে কোলাহল, আর আমাদের যিনি চালক তিনি কন্টিনিউয়াস মোবাইলে কিছু না কিছু গান বাজিয়েই চলেছেন বা নিজের নাতির সাথে কথা বলছেন।
মুম্বাইকে নিয়ে মুম্বাইয়ের লোকেরা বলে সিটি দ্যাট নেভার স্লিপস, অনেকটা নিউ ইয়র্কের মতো। কিন্তু আজকে বিএসসি এনএসি সব বন্ধ, কারণ এখানে ইলেকশন, এখানকার মিউনিসিপ্যাল ইলেকশন। আর ওইদিকে বিএসসি এনএসসি দেখায় কিন্তু ভারতের শেয়ার মার্কেট। কিন্তু সিটি নেভার স্লিপস, যদি একটু শয়নে যায় লোকে বেড়াতে বেরোয়, সমুদ্র উপভোগ করে। তবু আমার মনে হলো কোথাও যদি কোথাও একটাই জায়গায় কনসেন্ট্রেটেড থাকে এরকম শেয়ার মার্কেটের কারবার, তাহলে এই জিনিসটা বারবার হবে। শেয়ার মার্কেট কেন বন্ধ থাকবে ফর মিউনিসিপ্যাল ইলেকশন? যাকে আমি বলার কে, আমার থেকে অনেক বোধধারা রয়েছে, তারা বুঝবেন, তারা আলোচনা করবেন। সিএসসি তো আমরা তুলেই দিয়েছি, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, আমাদের তো বিশাল ক্ষমতা। যাকে এবার আমাদের নৌকো ঘুরে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি ব্যাক টু গেটওয়ে অফ ইন্ডিয়া। লোকে উত্তেজিত হয়ে ছবি তুলছে, হাত বার করছে, আমিও বার করে তুলেছিলাম। তারপরে হঠাৎ মনে পড়লো, এ বাবা, মোবাইলটা যদি সমুদ্রে পড়ে যায়, ট্রেনের টিকিট সহ সব কিছুই এটার মধ্যে, আমি তো পুরো কানা হয়ে যাবো, যেতেও পারবো না। তাড়াতাড়ি হাত টেনে ভেতরে ঢুকিয়ে নিলাম। এই দেখো, এখানে যদি ক্লোজ আপ করে দেখা যায়, নিজেকে একটু দেখিয়ে নিলাম, কিন্তু ওই মুখটাকে বেঁকিয়ে কিরকম করে নিজেকে দেখার চেষ্টা। আমাদের চালক নাদির সাথে কথা বলতে ব্যস্ত, হাসছে। আর এটা হচ্ছে বম্বেকে রক্ষা করার জায়গা, ইন্ডিয়ান নেভি। এই দেখো, উপরে দেখবে দুটো গান পয়েন্ট রয়েছে, দূর থেকেও আসলে যাতে অ্যাটলিস্ট ওয়ার্নিং শট দেওয়া যায়। গেটওয়ের কাছে নেভেল বেস আছে, কোস্ট গার্ড কন্টিনিউয়াসলি ঘুরছে। একবার 26/11 হয়ে যাওয়ার পরে আমাদের বাহিনীরা তৈরি, যাতে এরকম জিনিস কিছুতেই আর না হয়। ফিরে যাচ্ছি, দূরে দেখতে পাচ্ছি তাজ। নাতির সাথে কথা বলতে ব্যস্ত। এখানে নেভাল ফ্লিট চেকিং হয়, ফ্লিটটাকে চেকিং হয়। ওই দূরে তাজ দেখতে পাচ্ছ, আর ক্লোজ করবো। হ্যাঁ, এবার নিশ্চয়ই বুঝতে পারছো তাজ গেটওয়ে। একটুখানি সমুদ্রের ক্ষেত্রে আমাদের পরের বোটটা ঢুকেছে। আর দেখো পাখিরা আবার উত্তেজিত, এই একদল ফিরে গেল, তোরা আবার এসছিস, আবার আমাদের জ্বালাতন করা। ওদের ঘিরে ধরেছে, আমাদের বলছে যাও যাও ফিরে যায়, এবার ওদেরও তাড়াচ্ছে। এক আলাদা মজা। এই দেখো একটা পাল তোলানো, এটা হচ্ছে কাস্টমসের একটা পাল তোলানো, মানে উইথ সেলস তোলানো, গ্লাইড করছে। ভুল করে মাঝখানে প্যারাগ্লাইডিং বলে ফেলেছিলাম, প্যারাগ্লাইডিং হবে না, বোট উইথ সেলস। একটু দূরে সরে যায়, কারণ ঢেউ তো উঠবে। এটা কাস্টমসের
এটা সে এরকম একটা বোট উইথ সেলস নিয়ে আমরা আমাদের নৌবাহিনী কিছু লোক সারা বিশ্ব নামটা ভুলে গেছি, পরিভ্রমণ নামটা মনে করেছে। করলে পরে বলবো। এবার ফিরে যাচ্ছি। এটা হচ্ছে নেভাল ফ্লিট চেকিং বা নেভাল ফ্লিট চেকিং সেন্টার কিছু একটা লেখা আছে। এটা ভারতীয় নৌবাহিনী, আমাদের দেশের পতাকা উড়ছে। ভারত মাতা কি জয়। এটা হচ্ছে ক্রাই, আর এই আমাদের গেটওয়ে। খুব শিগগিরই এগিয়ে আসছে গেটওয়ের দিকে, মানে আমরা এগিয়ে যাচ্ছি গেটওয়ের দিকে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর ছোট ছোট ঢেউ, যেগুলো খুব একটা আমাদের এফেক্ট করছে না। मरने लग रहा था, झगड़ा कर लेते मरने लग रहा था, झगड़ा कर लेते। ওই দেখো সামনে একটা ইয়ট এগিয়ে আসছে আমাদের দিকে, একই দিকে যাওয়া, সেই জন্য একটু হর্ন একটা বাজিয়ে দিল। একটা স্পিড বোট বাদিক দিক একটু কেটে গেল, এই ইয়টটা ট্র্যাকে একটু পাল্টালো। এই ইয়টে করেও ঘোরা যায়, এই ইয়টটা কোথা থেকে বুকিং হয় আমি ঠিক জানতাম না। আর তাছাড়া এই মানে স্টিমারে হাওয়া বাতাস বেশি খালে। এই আশেপাশের পরে স্টিমারটাও চলেছে, একের পর এক স্টিমারগুলো বেরিয়ে যাচ্ছে। যে গেটওয়ে দিয়ে ইংরেজরা পালিয়ে গিয়েছিল ভারত ছেড়ে, সেই গেটওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। শেষ পারে, এবং এখানে একটা জ্যাম হবে দেখবে। এই চলে আসলো আমাদের যিনি দড়ি ঝুড়ে এটাকে আটকান, এই সেই এমভি কবির। এটাকে প্রাস দিয়ে আমরা যাব, ওই সিঁড়ি ওইখানেই আমাদের নামতে হবে। ওখান থেকে আরেকটা স্টিমার বা স্টিমার বোট যেটা এখন যাবে জলের দিকে। এবার আমরা দাঁড়িয়ে পড়লাম, একটু ব্যাকও করতে হবে যাতে ওই বোটটা এনাফ স্পেস পায় বেরিয়ে যাওয়ার জন্য। আমরা একটু ব্যাক করে যাচ্ছি আমাদের বোটটা। এই আবার আমরা চলতে শুরু করলাম, কারণ ওই স্টিমার বোটটা প্রায় বেরিয়ে গেছে। এই দেখবে, তোমরা দেখতে পাবে এক্ষুনি আমাদের পাশ দিয়ে বেরোচ্ছে। এই বেরোচ্ছে, আমাদের জায়গা ছেড়ে দিয়েছে। আমরা তাকে এতক্ষণ জায়গা দিয়ে দিয়েছিলাম, সে আমাদের জায়গা ছেড়ে দিচ্ছে। আমরা ফিরে যাব, ওখানে লাইন দিয়ে দেখবে প্রত্যেকের লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারা আমরা নামলে এই বোটে উঠে আবার একটু সমুদ্র ভ্রমণ করবো। এরা চললো, আমরা ফিরছি। এই আমাদের ফিরে আসা। এখান থেকে আবার ছুটতে হবে ছত্রপতি শিবাজি টার্মিনাস, মহারাজ টার্মিনাসে ট্রেন আছে। সেই ট্রেন যেটা ছাড়ার কথা ছিল বিকেল 5:15, ছাড়ছে 8:20। কী অবস্থা! এটা হচ্ছে ওই যে দেখলেন আপনারা, ওটা দিয়ে রাডার কন্ট্রোল হয়। এই যে এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাডার কন্ট্রোল করছে, স্পিড, ডিরেকশন সবই কন্ট্রোল করছে আমাদের ক্যাপ্টেন সাহেব।
আর হাত দিয়ে টুং টুং করে ঘন্টি হয়ে যাচ্ছেন। পেছনে যে লোক রয়েছে তাকে লোকজন এখন নামার জন্য